গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা দিনের সাথে নতুন একটা ভ্লগের সাথে হাজির হলাম তোমাদের কাছে। পুরো ভ্লগটার সাথে থাকার অনুরোধ রইল তোমাদের প্রত্যেকের কাছে। যদি ভালো লেগে থাকে, যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক, শেয়ার, কমেন্ট করতেও কিন্তু ভুলো না। আশা রাখি আগামী দিনেও তোমাদেরকে এভাবেই পাশে পাবো। সকাল শুরু হলো ঘর ঝাড় দেওয়া দিয়ে। কি আর বলবো, মানে এই কাজটা করতে আমার একেবারে ভালো লাগে না। আমার দুটো কাজ আছে, এক ঘর ঝাড় দেওয়া আর দুই হচ্ছে বাসন মাজা। এই দুটো কাজ একেবারে ভালো লাগে না। আর ঘরটাও আমি সাথে করে মুছে নিলাম, যদিও এখন অনেক সুবিধা আমাদের কাছে মপ আছে, তো এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মোছা হয়ে যায়। সত্যি আগে মা জেঠিমাদের এদের কত কষ্ট হতো বসে বসে বালতি নিয়ে সেই ঘর মোছা, অনেক খাটনির ব্যাপার। এখন তো আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে, তবে হ্যাঁ, কাজ যেরকম সহজ হয়েছে তেমন আমাদের শরীরের রোগও কিন্তু অনেক বেড়েছে। আগে যেরকম বসে বসে ঘর মোছা, ওটাও ছিল একটা এক্সারসাইজ, কিন্তু আমাদের পক্ষে আগে যদিও বাড়িতে অনেক লোক ছিল, মানে জয়েন্ট ফ্যামিলি যেহেতু, তাতে করে কাজ ভাগ হয়ে যেত। এখনকার দিনে সবাই আমরা একা একা থাকি, তাতে করে কাজ ভাগ তো দূরের কথা, যেটুকুই করো না কেন পুরোটাই নিজেকে করতে হবে। আর ওরকম কোনো মানে নেই সংসারে দুজন আছে বা চারজন আছে মানে কাজ কম। হ্যাঁ, কাজ কম নয়, কোয়ান্টিটিতে কম হয়। বাসন যেরকম কম বেরোয়, চারজন থাকলে বেশি বেরোবে। কাজ তোমার একই, তবে ওই আর কি, কিছুটা কাজ বেশি, কিছুটা কাজ কম। কাজ তো একই থাকবে, সংসার থেকে তার কাজ কমে যেতে পারে না। যাই হোক, আজকের আকাশটা একটু ভালো দেখলাম বলে আমি না জামা কাপড়টা কেচে দিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে পরে বৃষ্টিটা হতে পারে বলে। রোদটা দেখে খুশিতে ডগমগ না হয়ে আমার উচিত ছিল যে একবার ওয়েদার রিপোর্টটা চেক করে নেওয়ার, কিন্তু কি করব বলো, দেখতেই পাচ্ছ কত জামা কাপড়, পুরো অফিস যে কদিন ধরে যায় আসে ওরকমভাবেই রাখা থাকে। আর না, ভিডিওটা একটু কেঁপে গেল দেখতে পেলে, আসলে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর আমি এক হাতে করছিলাম বলে একটু প্রবলেমই হলো। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার, এদিক থেকে এবার সবজিগুলো বার করে নিই। কালকে যেগুলো কেটে কুটে রেখে দিয়েছিলাম তোমরা তো জানোই, তো সেগুলোই এবার বার করে নিয়ে ধুয়ে ঠুয়ে নিয়ে এবার বসাবো। শুধু পুঁই শাকের ওপরে এই গোটা পাতাগুলো দেখছো, এগুলো দিয়ে একটু বড়া করার ইচ্ছে আছে, শুধু ওই কটাকে ঢুকিয়ে দিয়ে রান্না শুরু করব। রান্না তেমন কিছু করবো না, ছ্যাঁচড়াটা করতে তো অনেকটা টাইম লাগবে, তো সেটাই করবো। আর মাছ ভাজবো। তোমরা জানো ছ্যাঁচড়া প্রমি আর আমি কতটা ভালোবাসি, আমাদের দুজনের ওটা দিয়ে খাওয়া যাবে। আর এত সবজি হয়েও থাকবে, আমি ইচ্ছে করেই দুদিনের জন্য একেবারে করে ফেললাম। ওই একটু একটু করে করাও যায় না অত, আর মাছের মাথা দিয়ে আমি ওই জন্য একবারেই করে ফেলবো। তো প্রথমে দেব আলু, মানে ভাজতে তো দিয়েছি, এরপরে দিয়ে দেবো পেঁয়াজটা, তারপরে দেব কুমড়ো, তারপরে দেব পটল, বেগুন, ঝিঙে, কাঁচা লঙ্কা, টমেটো সবটাই দেবো। এই যে মাছটাও ভাজা হয়ে গেছে আর ছ্যাঁচড়াটা হয়ে গেলেও তোমাদেরকে দেখালাম। সমস্ত ড্রাই স্পাইসেসও দিয়েছি, আর একটু টাইম হবে, এখনও হয়নি পুরোটা। তো ভালো হয়েছিল খেতে একদম। মশলাপাতি আমি একটু কমই দিয়েছি, কারণ অত রিচ ভালো লাগে না। আর প্রমির টিফিনটার দিকে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি, টিফিন রেডি করে দিলাম, গোলা রুটি আর ডিম সেদ্ধ দিলাম। তো ও তো অফিসে বেরিয়ে যাবে। আর একদিকে আমার চিন্তা রয়েছে যে বৃষ্টিটা আসবে কিনা, কারণ ভালোই মেঘ করেছে। ওই মেঘ দেখে না ও একটু আগে আগেই বেরোলো, যে যেখানে দাঁড়াই সেখানে তো শেড আছে, আর ছাতাও নিল ও। দেখো বেশ ভালো মেঘ করেছে। আমি ছাদ থেকে গিয়ে জামা কাপড়টা নিয়ে চলে এসেছি মেঘ দেখে। ব্যালকানিতে মেলে দিয়েছিলাম, কিন্তু অঝোরে বৃষ্টি নামলো, কিন্তু আমি আর ব্যালকানি থেকে আনিনি, কারণ দেখলাম ব্যালকানিতে একটুও ছাট আসছিল না। আসলে বৃষ্টিটা আসছিল পশ্চিম থেকে পূর্বের দিকে হাওয়াটা দিচ্ছিল, যদি কিনা উত্তর থেকে দক্ষিণের দিকে হাওয়াটা দিত তাহলে আমার বারান্দায় ছাটটা আসতো, কিন্তু যেহেতু পশ্চিম থেকে পূর্বে তাই জন্য আসেনি ছাটটা। আর বিকেলবেলার আকাশটা বেশ ভালো লাগছিল, কিন্তু মনে হচ্ছিল ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে বলে। তো হাঁটতে বেরোবো কি বেরোবো না এসব ঠিক করতে করতে ভাবলাম না, রাতের কাজটা একটু এগিয়ে রাখি, তারপরে ভাববো হাঁটতে যাবো কি যাবো না। পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি, সলিড মাংসর পিসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিলাম। এবার নিলাম দই, হ্যাটসানের দই নিয়েছি। এই দইটা তোমরা যারা ট্রাই করোনি, আমি বলবো একবার ট্রাই করে দেখো, জাস্ট প্রেমে পড়ে যাবে। দইটা ভীষণ ভালো, এত একটা ক্রিমি, দেখতে বেশ ভালো দইটা, কিন্তু বাটি থেকে যখন নামালাম তেল তেল যে ভাবটা থাকে অন্যান্য দই বা আইসক্রিম খেলে আমি দেখেছি, তা কিন্তু হয় না।
অরুণের আইসক্রিম তো আমরা প্রত্যেকেই প্রায় কম বেশি টেস্ট করেই নিয়েছি। আর আমাদের এখানে না অরুণের একটা ডিলারের দোকান রয়েছে, তো সেখানে এই হ্যাটসানের দই মানে অরুণেরই, যদিও পরে আমি জানতে পারলাম এটা। তো আমি যদি ভুল হয়ে থাকি তোমরা আমাকে একটু ধরিয়ে দিও। আমার মনে হলো অরুণের। পনির, দই, তারপরে আইসক্রিম তো খেয়েছি আমরা। আমাদের সেদিনকে আইসক্রিমটা আনতে গিয়েই আমরা দইটাও এনেছিলাম, পনিরটাও টেস্ট করার ইচ্ছে রয়েছে। তবে দইটা দারুণ লেগেছে। আমি এর পরে আর অন্য দই ট্রাই করতে পারবো কিনা আমি জানি না, তবে এই দইটা আমার দারুণ লেগেছে। রান্না করেও শান্তি আর খেয়েও শান্তি। আর ভীষণ বেশি তেল বেরোচ্ছে রান্না দিয়ে, ভীষণ ভালো হয়েছে। তোমরা দেখলেই আমাকে বুঝতে পারবে যে কতটা কি। আর এই মশলাটার মধ্যে তো দেখতেই পেলে সমস্ত ড্রাই স্পাইসেস দিয়েছি, মানে ধনে গুঁড়ো বলছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি, তেল দিয়েছি, রিফাইন্ড অয়েল অবশ্যই, আর কাসুরি মেথি পাতাটাকে ড্রাই রোস্ট করে দিয়েছিলাম। দিতে ভুলে গেছিলাম আদা রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম, থেতো করে নিয়েছিলাম আমি, সেটা দিতে ভুলে গেছিলাম। দিয়ে আমি মাখিয়ে নিলাম। তো চলো এবার একটু সন্ধে টন্ধে দিই, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে এবার আমি রেডি হয়েছি। রেডি হয়ে দেখতে এলাম বৃষ্টি কতটা পড়ছে। দেখছি একদম ঝিরিঝিরি, বেরোতে পারবো বলেই মনে হচ্ছে। আর দেখো এই যে জামা কাপড়গুলো সবটা দিয়েছি। কিছু জামা কাপড় ছাদ থেকে আনার সাথে সাথে তখনই শুকিয়ে গেছিলো, যেমন আমার কটনের কুর্তিগুলো, এগুলো শুকিয়ে গেছিলো। তো প্যান্টটাও শুকিয়ে গেছিলো, কটনের যেটা ছিল হালকা, তো ওইগুলো শুকিয়ে গেছে মোটামুটি। তো চলো সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে, দরজা টরজা দিয়ে এবার বেরোই। আজকে বেরোতে একটু লেটই হলো, 7:05 বাজে। আমি চেষ্টা করি পুরো কাটায় 7টায় বেরিয়ে যাওয়ার, তো আজকে 7:05 বেরোলাম। আজকে হাঁটবো কতটা আমি জানি না, চেষ্টা করব পুরোটাই হেঁটে আসার। 1 ঘন্টা করে আমি রাখি হাতে যে হেঁটে আসার জন্য, তবে পারবো কি না জানি না, কতটা কি পারবো, কারণ বৃষ্টি কতটা কি নামবে না নামবে। আজকে খুব বেশি দূরে চলে যাবো না, দরকার হলে রাউন্ড ঘুরতে থাকবো, কিন্তু খুব বেশি দূরে যাবো না। বাড়িতে চলে এসেছিলাম, 40 মিনিট মতো হেঁটেছি। তারপরে দেখলাম আবার ঝিরিঝিরি ভালোই পড়ছে, তো মাথায় বৃষ্টির জলটা লাগিয়ে আর কাজ নেই, তাই বাড়ি চলে এসেছি। এসে এখন বাজে 9:45। আমি এসেছি রান্নাঘরে, একটু ফ্রাইং প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়ে ওই যে মাখিয়ে রাখা মাংসটা সেটাকে ভালো করে পোড়া পোড়া করে সেঁকে নিচ্ছি। তোমাদের কাছে যাদের স্টিক থাকবে তারা স্টিকে ঢুকিয়ে নিয়ে ডাইরেক্ট করে নিতে পারো, এরকম তাওয়ায় সেঁকে নিয়ে একটু পুড়িয়ে নিতে পারো। তো আমার কাছে স্টিক নেই বলে আমি এভাবেই করে নিলাম, পোড়া পোড়া করে বেশ সুন্দর সেঁকে নিয়েছি। কিছুই না, বেশ একটা স্মোকি ফ্লেভার আসবে, আর কিছুই নয়। আরেকবার অয়েল ব্রাশ করে নিয়ে খুবই কম তেল, দেখতেই পেলে তোমরা। এবার ক্যাপসিকাম পেঁয়াজ যেগুলো ছিল সেগুলোকেও ভালো করে সেঁকে নেব। বেশ সুন্দর করে সেঁকে নিচ্ছি, যাতে বেশ ওই স্মোকি, যেহেতু আমার কাছে চারকোল নেই তো তাই জন্য যাতে স্মোকি ফ্লেভারটা আসে। আর টিক্কাগুলো দেখবে এরকমই খেতে ভালো লাগে। ও কি বানাচ্ছি সেটাই তো বলিনি, চিকেন টিক্কা মশালা বানানোর প্ল্যান রয়েছে। বাটার নেই ঘরে, বাটার থাকলে বাটার মশলাই বানাতাম, তো ওই জন্য চিকেন টিক্কা মশালাই বানাবো। আর এত সুন্দর পোড়া পোড়াভাবে করছিলাম যে ধোঁয়াটা দেখো আমার দিকেই আসছিল, জানলাটা যেহেতু খোলা, তো ওই জন্য কেমন একটা বিরক্ত লাগছিল আর কি। এবার দেখো সুন্দর করে আমি সেঁকে নিয়েছি, এটাও এবার নামিয়ে ফেলবো। নামিয়ে নিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কেটে রেখে দিয়েছি। একটু বেশি পরিমাণে এবার তেল দেবো, দিয়ে নিয়ে ওগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে পেস্ট বানিয়ে নেব। এইটা আমরা প্রত্যেকেই জানি, আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এমন নয় যে আমি শেখাচ্ছি বা কিছুর একটা আওয়াজ হচ্ছিলো, তাই দেখলাম যে কিসের আওয়াজ হচ্ছিলো, আদৌ কিছু দেখতে পাইনি। জানো তো আমার পাশের ঘরে আমার যে প্রতিবেশী, তার ঘরে একটা কুকুর রয়েছে, কি সুইট দেখতে, ওকে ভীষণ কিউট। তবে আমি এখনো সামনে যাওয়ার সাহস পাইনি আর কি। আর প্রমিওকে একদিনই দেখতে পেয়েছে, ও দেখতেও পাইনি ঠিকভাবে। আমি দেখেছি কয়েকদিন, ওর সাথে আমার আলাপ পরিচয় হয়েছে, তবে সামনে যাওয়ার খুব একটা সাহস পাইনি আমি এখনো অবধি। আর সামনে গেলেও কি করবে জানি না, তবে ইচ্ছে আছে অবশ্যই একদিন ওর সাথে আলাপ পরিচয়টা সেরে নেওয়ার। তো দেখো ভালো করে ভেজে নিচ্ছি আমি, ভেজে নিয়ে পেস্টটাকে বানিয়ে নেবো। বললামই তোমাদেরকে, আর যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটার কিছুটা গ্রেভি রয়ে গেছিলো, যে মাখিয়েছিলাম দই টই দিয়ে ওটা, আর যে পেস্টটা করে নিয়েছি সেটা। এইবার আমি দইটা এখানেও দেবো, একেবারে মিশিয়ে নিয়ে তেলে দেবো, তোমরা চাইলে তেলে আলাদা করেও দিতে পারো। এই যে হ্যাটসানের দইটা তোমাদেরকে আমি দেখিয়েও দিলাম। আমি আবারও বলছি, তোমরা যারা ট্রাই করোনি একবার ট্রাই করে দেখো, ফ্যাটাতেও বেশি কষ্ট নেই, কিচ্ছু নেই। এত ভালো দই আমি জীবনে দেখিনি। আর বিশেষত কোনো তেল ভাব নেই, যে দইটা নামিয়েছি কোনো বাটিগুলো তেলে হয়ে যায়। আমি অরুণের আইসক্রিমটাও খেয়ে দেখেছি যে কোনো বাটিতে দিলে, বারগুলো কিনে আনলে
তো তার মধ্যে কিন্তু কোনো তেলের ভাব থাকে না। তো আমি ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি, আর কড়াইতে তেল দেওয়াই রয়েছে। তো আমি সর্ষের তেলে মাংসটা করেছিলাম তখন, রিফাইন্ড অয়েলে সরি, আর এখন সর্ষের তেল দিয়েছি কড়াইতে। একটু কাসুরি মেথি পাতা আমি ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে এবার এই মশলাটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে যে মাংস, পেঁয়াজ, ক্যাপসিকামটা আমি ভেজে রেখে দিয়েছি সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কোনো জল দেব না, কিছু না, এটা থেকেই তেল ঠেল বেরিয়ে সুন্দর হয়ে যাবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আমি করছি। আর এটার মধ্যে যেহেতু পরিমাণ মতো সবটা দেওয়ার নেই, তাই জন্য আমি পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, আর যেহেতু এতটা টক দই পড়েছে, 2টো টমেটো দিয়েছি, তাই জন্য একটু সামান্য পরিমাণ মতো চিনি দেব, যাতে টকটা ব্যালেন্স করে। খুব বেশি দইটাও যে টক তাও আমি বলবো না, খেয়ে আমি যতটা বুঝলাম, কারণ অনেকটা পরিমাণ দই ব্যবহার করেছি রান্নায়, দেখতেই পেয়েছিলে, চিকেনে মাখিয়ে রেখেছিলাম, প্লাস এখন গ্রেভিতে দিলাম, তো তেমন বেশি টক হয়নি। আর আমার লঙ্কার গুঁড়োটা ঝাল আছে তাই বুঝে শুনেই দিলাম। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারো, তবে আমি আর বাটিনি। শুকনো লঙ্কা বাটলে তোমরা ওই পেঁয়াজের সাথেই ভাজা ভাজা করে নিও, ভালো লাগবে স্মেলটা। তো আমি এরপরে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে মাংস, ক্যাপসিকাম, পেঁয়াজটা দিয়ে নেব। চলো তোমাদের সাথে পরে দেখাচ্ছি আবার কেমন হলো। এই যে ফাইনাল লুক কিনা জানি না, তোমাদেরকে আর একটু কষাবো আমি, তারপরে তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন হলো। তেলটা থেকে তো কি সুন্দর বেরিয়ে এসছে, দারুণ হয়েছিল। এই যে দেখতে দেখো এরকম হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। আমি পরোটার সাথে খাবো, তো চলো এবার ময়দাটা মেখে নেওয়া যাক, আর যখন পরোটার সাথে সার্ভ করবো তখন অবশ্যই তোমাদেরকে একবার দেখাবো তো বটেই, তোমাদেরকে না দেখালে হয়। এই দেখো ময়দাও মাখা হয়ে গেছে। তো এবার ডিনারটা আমরা কমপ্লিট করে নিই। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। আর প্লিজ 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 তোমরা আমার সাথে এভাবেই পাশে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।